হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। এই টপিক থেকে ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় 1 মার্কস করে চলে আসে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন গাছ, এই গাছ বা বৃক্ষ থেকে কি কি জিনিস তৈরি হয়, পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। সো আমি এখানে যা লিখেছি এর বাইরে কম্পিটিটিভ পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় কখনোই প্রশ্ন আসেনি। আজকে খুব সহজভাবে তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করবো, একটু খেয়াল করো। দেখো, আমি প্রথমে লিখেছি হচ্ছে আমাদের গর্জন গাছ। সো আমরা জানি যে গর্জন, এই যে গর্জন গাছ আছে, এই গর্জন গাছের আসলে ব্যবহার কি। দেখো, রেল লাইনের স্লিপার তৈরিতে গর্জন গাছ ব্যবহার হয়। কি করে মনে রাখবা? আমরা জানি রেল যখন বা ট্রেন যখন আসে তখন গর্জন করতে করতে আসে, ঠিক আছে? সো রেল লাইনের স্লিপার তৈরিতে কি ব্যবহার হবে ভাইয়া? গর্জন গাছ ব্যবহার হবে। সো এইভাবে মনে রাখলে তুমি অপশন দেখার সাথে সাথেই সেটা আর ভুল করবে না। এনিওয়ে, এবার আমরা চলে যাব নেক্সট। দেখো, একটু খেয়াল করো, গামারি গাছ, এই যে গামারি বৃক্ষ। দেখো, গামারির মাঝখানের মটা কেটে দিলে গাড়ি হচ্ছে। নৌকাও কি একটা যানবাহন টাইপের বিষয়। সো নৌকা হচ্ছে, নৌকাকে যদি আমরা গাড়ির সাথে তুলনা করি তাহলে গামারি কাঠ দিয়ে কি তৈরি হয়? নৌকা তৈরি হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গামারি কাঠ, গামারি বৃক্ষ কিসে ব্যবহৃত হয়? নৌকা তৈরিতে ব্যবহার হয়, ঠিক আছে? এরপরে দেখো শাল বৃক্ষ। দেখো, এই শালকে আমি বলি আলপিন, কি লম্বা হয়। আর আমরা জানি বৈদ্যুতিক খুঁটি তৈরিতে লম্বা লম্বা কি কাঠ বা লম্বা লম্বা পিলারের প্রয়োজন হয়, ঠিক আছে? আলপিনের মতো। সো শাল বৃক্ষ দিয়ে কি তৈরি হয় ভাইয়া? বৈদ্যুতিক খুঁটি তৈরি হয়। এরপরে খেয়াল করো যে গেওয়া। আমরা জানি গেওয়া মানে কি? গ্রাম। আমরা জানি দেয়াশলাই কোথায় ব্যবহৃত হয়? নর্মালি দেয়াশলাইয়ের ব্যবহার আমরা গ্রামেই দেখতে পাই ভাইয়া। সো গেওয়া কাঠ দিয়ে কি তৈরি হয়? দেয়াশলাই তৈরি হয়। এরপরে দেখো সেগুন। সেগুনের মধ্যে কি সেই গুণ আছে। আমরা জানি কোনো কাঠের বা বৃক্ষের যদি সেই গুণ না থাকে সেটা দিয়ে আসবাবপত্র কি তৈরি করা যাবে না। সো সেগুন কাঠ থেকেই আসবাবপত্র তৈরি হয়, কারণ আমরা জানি আসবাবপত্র ঘরের বা বাড়ির সৌন্দর্য মণ্ডিত করে। এরপরে খেয়াল করো সুন্দরী। আমরা জানি গাছ যদি সুন্দর না হয় তাহলে সেটা আসবাবপত্র সুন্দর হবে না। সো আসবাবপত্র তৈরিতে ডেফিনেটলি আমাদের সুন্দরী গাছের প্রয়োজন আছে। এরপর দেখো ধুন্দল। এই ধুন্দল কাঠটা বা বৃক্ষটা অনেক নরম বা স্পঞ্জি টাইপের হয়, এই জন্য এই ধুন্দল কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয়। দেখো, পেন্সিলের মধ্যে কি একটা যুক্তবর্ণ আছে, এই ধুন্দলের মধ্যে যুক্তবর্ণ আছে। আমি এভাবে মনে রাখি। সো ধুন্দল কাঠ দিয়ে কি তৈরি হয় ভাইয়া? পেন্সিল তৈরি হয়। দেখো খেয়াল করো, ধুন্দলের মধ্যে কি নয় দয় আছে, এখানে নয়ে শয়ে আছে। এইটা মিলালেই তুমি পরীক্ষায় ভুল করবা না। এরপরে খেয়াল করো গরান। এই গরানের ভেতরে কি আছে ভাইয়া? র আছে। কি আছে? র আছে। এই গরান কাঠ দিয়ে তৈরি হয় রং। কি তৈরি হয়? রং তৈরি হয়। দেখো লাস্টে আবার কি আছে? রান। রানকেই তুমি রঙের সাথে একটু মিলাও, রান রং। সো গরান থেকে কি তৈরি হয়? রং তৈরি হয়। এরপরে খেয়াল করো লাস্ট আমাদের যেন ফাইনাল, সেটা বাঁশ। এই বাঁশ দিয়ে কি তৈরি হয়? কাগজ তৈরি হয়। আমরা জানি যে পরীক্ষার হলে যখন আমাদেরকে খাতা দেওয়া হয়, কাগজ দেওয়া হয়, ওই কাগজে যদি আমরা ভালো করে না লিখতে পারি তাহলে কি আমরা বাঁশ খাই? বাঁশ খেয়ে কি ঘোড়ার ঘাস কাটি। সো এই কাগজ তৈরিতে বাঁশ কাঠ ব্যবহার হয় এবং ঘাসও ব্যবহার হয়, ঠিক আছে? ঘাস এবং তোমার বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়। সো আজকের ভিডিও দেখে তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।